অসহায়দের বাসনা করো ওহে খোদা পূরণ। অসহায়দের বাসনা করো ওহে খোদা পূরণ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন, আম্মা বা'দু ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নাবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। মাদানী শাহ দর্শক শ্রোতা, অনুষ্ঠান রুহানি চিকিৎসা ইস্তেখারাতে আরও একবার উপস্থিত হয়েছি। দূর এবং কাছে, দেশে এবং প্রবাসে যারাই আমাদেরকে দেখতে পাচ্ছেন সকলকে জানাই অনুষ্ঠানে স্বাগতম। অনুষ্ঠান রুহানি চিকিৎসা ইস্তেখারাতে আপনাদের পাঠানো ফোন কলস, SMS এর জবাব, কোরআনে পাক থেকে, হাদিসে মুবারাকা থেকে, বুজুর্গানে দ্বীন রহিমাহুমুল্লাহ তাআলা এনাদের বাণীসমূহ থেকে, এবং 15শত শতাব্দীর মহান ইলমি এবং রুহানি ব্যক্তিত্ব কেবলা শেখে তরিকাত আমির আহলে সুন্নাত হজরতে আল্লামা মাওলানা আবু বিলাল মুহাম্মদ ইলিয়াস আতার কাদরি দামাত বরকাতুন আলিয়ার পক্ষ থেকে আসা রুহানি চিকিৎসা ওরাদে আত্মারিয়া থেকে দেওয়ার চেষ্টা করা হয়। আসুন আমরা সময় ক্ষেপণ না করে সরাসরি আপনাদের ফোন কলসের দিকে যাব, দেখব যে কোন ইসলামী কোত্থেকে কোন সমস্যা দিয়ে আমাদেরকে কল করছেন। এর আগে দুরুদে পাকের ফজিলত আমরা জেনে নিব। রহমাতুল আলামিন শাফিল মুজনিমিন হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি সাল্লাম ইরশাদ ফরমান, তোমরা যেখানেই থাকো আমার উপর দুরূদ শরীফ পাঠ করো, কেননা তোমাদের দরুদ আমার নিকট পৌঁছে থাকে। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। সালাতাম ওয়া সালামান আলাইকা ইয়া সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। আমরা কলসের দিকে যাচ্ছি, দেখব যে কোন ইসলামী কোত্থেকে কোন সমস্যা নিয়ে কল করছেন। জি, কল চালিয়ে দিন। আমার সমস্ত শরীর বিষ বেদনা সবসময় থাকে, সেটা লেগে কিছু ওষুধ পানি খাইছি কিন্তু পুরোপুরি সারা না। এটা একটু রুহানি চিকিৎসা চাই। ইনশাআল্লাহ তাআলা আরজ করবো, আমাদের সাথে থাকুন, মাদানী চ্যানেল দেখতে থাকুন। পরবর্তী কল চালিয়ে দিন। আমার নাম মোহাম্মদ মনির হোসেন, নারায়ণগঞ্জ। আমার স্ত্রীর সমস্যা, ভয় পায়, রাত্রে ঘুমাইতে পারে না। ওই তাহাজ্জুদ নামাজ হচ্ছে মজু অজ্ঞা করতে পারে না, একা একা ভয় পায়। মুখে পানি দিলে কি দিলে বাঁচাইয়া ইয়ের মতন ছায়ার মতো দেখা যায়। ব্যস্ত হয়ে করে দেখলে কি সমস্যাটা। আমার বাবার নাম হচ্ছে ইয়াসমিন, মায়ের নাম হচ্ছে মালাকা পারভিন। আচ্ছা আচ্ছা, ইস্তেখারার জন্য বলেছেন, ইনশাআল্লাহ তাআলা এর জবাব দেয়া হবে ইনশাআল্লাহ। পরবর্তী কল চালিয়ে দিন। আমি কুমিল্লা টার্মিনাতে বলছি, মোহাম্মদ জুবাইর হোসেন। আমার অ্যালার্জির শরীরে অ্যালার্জির সমস্যা, রুহানি চিকিৎসা আরজ করব ইনশাআল্লাহ তাআলা। জি, নেক্সট কল। আমার সমস্যা হলো যে আমার বাবা কোনো মাসে ঘরে টাকা আনে না, বুঝেছে, ঘরে অভাব লেগেই থাকে, অনেক ঋণ। তাই জন্য চিন্তা করে আমাদের কোনো আমল নেই। আমার বাবার নাম মহিদুল ইসলাম, আমার দাদির নাম তাহেরা বেগম। ছোট বাচ্চা আমাদেরকে কল করেছেন, বাবার সমস্যা বলেছেন, অভাব লেগে থাকে, ঋণগ্রস্ত। আল্লাহ তাআলা ঋণ থেকে হেফাজত করুক। ইস্তেখারার জন্য বলেছেন, ইনশাআল্লাহ তাআলা ইস্তেখারা করে দেখা হবে যে কোনো সমস্যা আছে কিনা। নেক্সট কল। আমার নাম মোহাম্মদ জাহিদুল ইসলাম, গাজীপুর শ্রীপুর। সমস্যা আমার ছেলের সমস্যা। আমার ছেলে অতিরিক্ত জিদি, অনেক জিদ করে, 4 দিন নাকি এমন জিদ করে, অনেক জিদি, রাগী। আচ্ছা, বয়স কত আপনি বলেননি? ছোট বয়সের জন্য আলাদা রুহানি চিকিৎসা হয়ে থাকে। যারা বয়স্ক হয়ে যায় তাদের জন্য, প্রাপ্তবয়স্কদের জন্য আলাদা রুহানি চিকিৎসা হয়ে থাকে। তো ছেলে প্রচুর জেদি, মনে হচ্ছে ছোট ছেলে। ইনশাআল্লাহ তাআলা আরজ করব, সাথেই থাকুন, মাদানী চ্যানেল দেখতে থাকুন। আব্দুল ওহাব ভাই আমাদেরকে বলেছিলেন নারায়ণগঞ্জ থেকে, সমস্ত শরীরের মধ্যে বিষ বেদনা থাকে অথবা ব্যথা থাকে। অনেকে অনেক ধরনের নাম বলে থাকি আমরা, বিষ বেদনা, এমনি বেদনা, বাতের ব্যথা, অনেকেই ব্যথা বলে থাকি।
যাদের এ ধরনের সমস্যা রয়েছে, যে শারীরিক ব্যথা, এমনিতেই ব্যথা হয়ে থাকে, ব্যথাজনিত রোগ যাদের রয়েছে, তাদের জন্য একটি রুহানি চিকিৎসা আরজ করব। উঠতে বসতে চলতে ফিরতে ইয়া গনিজ্জু ইয়া গনিজ্জু ইয়া গনিজ্জু, এই ওজিফাটি পাঠ করতে থাকলে আশা করি আপনার শারীরিক যে ব্যথার কথা বলেছেন, এই ব্যথা আল্লাহ চাহে তো শিফা অর্জিত হবে। এর উপর আমল করতে থাকুন। পাশাপাশি জোড়ায় জোড়ায় যাদের ব্যথা হয়ে থাকে তাদের জন্য আমরা আমাদের বিভাগ মাকতুবাত ও তাবিজাতে আত্তারিয়া থেকে কালো সুতা পরে দিয়ে থাকি, যা হাতের কবজিতে, হাঁটুর জন্য পায়ে, কোমরের জন্য কোমরে, ঘাড়ের ব্যথার জন্য গলায় বেঁধে দিতে হয়। তাহলে ইনশাআল্লাহ তাআলা আশা করি ব্যথা ভালো হয়ে যাবে ইনশাআল্লাহ তাআলা। আর এগুলো নেওয়ার জন্য আপনাকে কষ্ট করে একটু ঢাকা, সায়দাবাদ, ফয়জানে মদিনাতে আসতে হবে। এখানে আসলে আমরা ইনশাআল্লাহ এখান থেকে তাবিজাতে আত্তারিয়া থেকে এগুলো নিতে পারবেন ইনশাআল্লাহ তাআলা। চান্দিনা থেকে কুমিল্লা আমাদেরকে বলেছিলেন জুবায়ের ভাই শরীরে অ্যালার্জির কথা বলেছেন। শরীরে অ্যালার্জির জন্য বিশেষ করে পানি আপনি বেশি করে পান করবেন এবং সূরা আল মুমিনুন আয়াত নাম্বার 14, সূরা মুমিনুন আয়াত নাম্বার 14 একবার পাঠ করে নিজের শরীরে ফুঁক দেওয়ার দ্বারা আপনার শারীরিক যে অ্যালার্জির সমস্যা রয়েছে, এই অ্যালার্জি জনিত রোগ থেকে নাজাত হবে ইনশাআল্লাহ তাআলা। অ্যালার্জি থেকে বাঁচতে হলে যেই সব কাজগুলো করলে আপনার অ্যালার্জি সমস্যা বাড়ে, সেই কাজগুলো করা থেকে মুক্ত থাকতে হবে। অনেকের গরুর গোশত খেলে অ্যালার্জি বেড়ে যায়, তাদের উচিত গরুর গোশত না খাওয়া। অনেকের অনেক সবজি খেলে অ্যালার্জি বেড়ে যায়, অর্থাৎ যার অ্যালার্জি সেই বুঝতে পারে যে আমার এই জিনিসটা খেলে আমার অ্যালার্জি বেড়ে যায়, তখন সে জিনিসটা খাওয়া থেকে সে যদি বারণ থাকে, না খায়, তাহলে দেখবেন আস্তে আস্তে করে এই রোগটা কন্ট্রোলে চলে আসবে ইনশাআল্লাহ। এই রোগগুলো কিউরেবল না, একেবারে সেরে যায় না, দমন থাকে। এরপরে রুহানি চিকিৎসকরা আমাদেরকে কল করেছিলেন মোহাম্মদ জাহিদুল ইসলাম গাজীপুর থেকে। ছেলের প্রচণ্ড জিদি, এ ধরনের সন্তানকে সূরা ফাতিহা একবার, সূরা ইখলাস একবার, সূরা ফালাক একবার, সূরা নাস একবার, এই 4টি সূরা একবার একবার করে তেলাওয়াত করে, যিনি পাঠ করবেন তেলাওয়াত করবেন, তার তেলাওয়াত শুদ্ধ সহিশুদ্ধ হতে হবে। তেলাওয়াত করে এই ছেলের উপর দম করুন, ফুঁক দিন। আল্লাহ চাহে তো আশা করি সমস্যার সমাধান হবে ইনশাআল্লাহ। জিদি, বেশি চঞ্চল টাইপের হয়ে থাকে, একটুতেই রেগে যাওয়া, এই ধরনের যে সমস্যা জনিত শুধু জাহিদুল ইসলাম ভাইয়ের সন্তানই নয়, আমাদের সে দর্শকের এরকম যাদেরই সন্তান রয়েছে তাদের জন্য এই আমলটি করলে আশা করি আপনারা ফল পেয়ে যাবেন। এবং ফল পেতে হলে সবসময় মনে রাখবেন দর্শক, যদি আপনি ফল পেতে চান রুহানি চিকিৎসাতে, তাহলে অবশ্যই রুহানি চিকিৎসাগুলো সহি মখরাজের সাথে, সঠিক মখরাজের সাথে আপনাকে আদায় করতে হবে ইনশাআল্লাহ তাআলা। তাহলেই কেবল এগুলো ফল পাওয়া যায়। সেজন্য আমরা রুহানি চিকিৎসা দেওয়ার সময় বলে থাকি যে ফল না পাওয়া যায়, আল্লাহ তাআলার সিফাতি নামের মধ্যে তো কোনো ভুল নেই, এর ফজিলত যেহেতু লেখা হয়েছে, কাজ হবেই। যদি কাজ না হয় তাহলে নিজের কমজোরি, অর্থাৎ আমার পড়াতে কোনো ইখলাস ছিল না, হয়তো পড়াতে কোনো ভুল ত্রুটি হতে পারে, এদিকে লক্ষ্য রাখা উচিত। এমনিতে শয়তান আমাদেরকে রুহানি চিকিৎসাগুলো আমল করতে দেয় না। অনেক সময় দেখা যায় 1 সপ্তাহ 15 দিন আমল করার পরে বলে, হুজুর আমার তো কাজ হচ্ছে না, অথচ ডক্টর সাহেব যদি ঔষধ দেয় তাহলে ওই ঔষধ সে কন্টিনিউ খেতে থাকে, চলবে লিখে দিলে চালাতেই থাকে। বলে না ডাক্তার সাহেব কমলো না, তো সে চালাতে থাকে, যে একদিন না একদিন কমবে। রুহানি চিকিৎসার জন্য ইনশাআল্লাহ তাআলা একদিন একদিন কমবেই।
আমল করতে থাকুন ইনশাআল্লাহ তাআলা। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। ইস্তেখারার জন্য আমাদেরকে বলেছেন মোহাম্মদ মনির হোসেন ভাই নারায়ণগঞ্জ থেকে। স্ত্রী কোনো কিছু করতে গেলেই ভয় পায়, তো ইস্তেখারা করা হয়েছে। মনির হোসেন ভাই, মানসিক ভয়ের দিকে ইঙ্গিত পাওয়া যাচ্ছে, মানসিক ভয়, এমনিতে অন্য কোনো সমস্যা নেই। অনেক সময় দেখা যায় কেউ হাঁটছে, মনে হচ্ছে পিছনে কেউ সাথে হাঁটছেন, মানসিক ভয়। এই ভয় দূর করার জন্য আপনার স্ত্রীকে বলবেন আল্লাহ তাআলার গুণবাচক নাম ইয়া ওয়াহিদু ইয়া ওয়াহিদু ইয়া ওয়াহিদু 1000 বার পাঠ করবে দৈনিক, শুরু এবং শেষে একবার করে দুরূদ শরীফ সহ। আল্লাহ চাহে তো সমস্যার সমাধান হবে ইনশাআল্লাহ তাআলা। মাদানী মুন্না আমাদেরকে বলেছিলেন বাবার অভাব লেগেই থাকে, ঋণগ্রস্ত, হয়ে জন্য ইস্তেখারার জন্য বলেছেন। ইস্তেখারা করা হয়েছে। ইস্তেখারাতে সাময়িক পরীক্ষার দিকে ইঙ্গিত পাওয়া যাচ্ছে। সাময়িক পরীক্ষা, এমনি অন্য কোনো সমস্যা আমরা পাচ্ছি না, সাময়িক পরীক্ষার দিকে ইঙ্গিত। আপনার বাবাকে বলবেন তিনি যেন 5 ওয়াক্ত নামাজ আদায় করেন। 5 ওয়াক্ত নামাজ আদায় করার পরে এই ওজিফা আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিকা ওয়া আগনিনি বিফাদলিকা আম্মান সিওয়াক। আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিকা ওয়া আগনিনি বিফাদলিকা আম্মান সিওয়াক। এই ওজিফাটি পাঠ করবে 5 ওয়াক্ত নামাজের পরে 11 বার করে, সকাল সন্ধ্যা 100 বার করে এটা আদায় করতে থাকবে। আল্লাহ চাহে তো সমস্যার সমাধান হবে ইনশাআল্লাহ তাআলা। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। সালাতাও ওয়া সালামান আলাইকা ইয়া সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ। ফরিদগঞ্জ থেকে আমাদেরকে লিখেছেন যে অনেক সমস্যায় আছি, দয়া করে আমার সমস্যার সমাধান দিবেন। দাউদের সমস্যা, ইনফেকশন, তো চুলকানিও হচ্ছে। এ ধরনের যাদের সমস্যা হয়ে থাকে, অর্থাৎ ইনফেকশন জাতীয় চুলকানি যাদের হয়, তাদের জন্য একটি রুহানি চিকিৎসা হচ্ছে। আল্লাহ তাআলার গুণবাচক নাম ইয়া রকিবু ইয়া রকিবু ইয়া রকিবু 3 বার শুরু এবং শেষে দুরূদ শরীফ সহ পাঠ করে যেই স্থানে ইনফেকশন হয়েছে, ইনফেকশনের জায়গায় ফুঁক দেওয়ার দ্বারা অতি তাড়াতাড়ি ইনফেকশন থেকে নাজাত হবে ইনশাআল্লাহ তাআলা। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। সালাতাও ওয়া সালামান আলাইকা ইয়া সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পাবনা জেলা থেকে আমাদেরকে অনেকগুলো SMS করেছেন। আমার একটি পছন্দের কবুতর খুঁজে পাচ্ছি না, এজন্য রুহানি চিকিৎসা চাচ্ছেন। কোনো কিছু হারিয়ে গেলে তার জন্য রুহানি চিকিৎসা হচ্ছে। যেই স্থান থেকে হারিয়ে গিয়েছে ওই স্থানে সূরা তারিক, ওই স্থানে সূরা তারিক, যেই স্থান থেকে কোনো জিনিস হারিয়ে গিয়েছে ওই স্থানে সূরা তারিক একবার পাঠ করতে হবে যতদিন ফেরত না পাওয়া যায়। এই আমল করতে থাকুন আর তাবিজাতে আত্মারিয়া সংগ্রহ করুন। আল্লাহ চাহে তো সমস্যার সমাধান হবে ইনশাআল্লাহ তাআলা। মুন্সিগঞ্জ থেকে আমাদেরকে লিখেছেন যে আমার শ্বশুরবাড়ির লোকেরা আমার সাথে ভালো ব্যবহার করে না। বাচ্চাদের জন্য শ্বশুর শাশুড়ি সময় দিতে পারি না, এজন্য তাদের কাছ থেকে ভালো ব্যবহার পেতে চাই, তার জন্য কি আমল করতে পারি? দেখুন, দুনিয়ার রীতি হচ্ছে আপনি এক সালাম দিবেন, এক সালাম পাবেন। কারোর জন্য কিছু না করে আপনি হাঁটু সমান যদি পানিতে নামেন কারোর জন্য, হয়তো আপনার জন্য কেউ কোমর সমান নেমে যাবে। এটাই স্বাভাবিক দুনিয়ার রীতি। নিঃস্বার্থ ভালোবাসা একমাত্র মার কাছ থেকেই পাওয়া যায়। তো শ্বশুরবাড়ির লোকেরা যদি আপনাকে সাথে খারাপ ব্যবহার করে, আপনি তো নিজেই বলেছেন যে আপনার তাদেরকে সময় দিতে পারেন না, বাচ্চাদেরকে সময় বেশি দিতে হয়। তো সেজন্য একটু কষ্ট হলেও
তাদেরকে একটু সময় দিন, তাদের খিদমত করুন। শ্বশুর শাশুড়ির খিদমত করাটাও আপনার জন্য জরুরি। খিদমত করুন, ঘরের কাজ, রান্না বান্না এগুলো করতে থাকুন। ইনশাআল্লাহ আল্লাহ চাহে তো আসানি হবে। পাশাপাশি আপনার সাথে খারাপ ব্যবহার করলে আপনি কখনো জবান দারাজ করবেন না। জবান দারাজ বলতে আপনি কখনো খারাপ ব্যবহার করবেন না। আপনার সাথে যতই খারাপ আচরণ করুক না কেন, আপনি চুপ থাকুন, মহান রব্বুল আলামিনের দরবারে ফরিয়াদ করে বলুন যে আল্লাহ আমাকে তারা যেভাবে চায় সেভাবে বানিয়ে দাও। আল্লাহ তা চাইলে নিমিষেই অনেক কিছু হয়ে যাবে। আল্লাহ তার পক্ষ থেকে পরীক্ষা মনে করবেন। দুনিয়ার একটু কষ্ট এগুলো কিছু না। আখিরাতের কবর, হাসর, পুলসিরাতের কষ্ট এগুলো অনেক 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 রেশানগ্রস্ত হয়ে যাবে। আল্লাহ তাআলা যাকে বাঁচিয়ে নেন এ থেকে। সেজন্য আমরা দুনিয়ার একটু পেরেশানিতে, শ্বশুরবাড়ির একটু কষ্টতে আমরা অস্থিরতা বোধ করি, অস্থির হয়ে যাই। এরকম না হই, আল্লাহ আসানি হবে ইনশাআল্লাহ তাআলা। এছাড়া আপনি আপনার শ্বশুর শাশুড়ি বোঝাতে থাকুন, 5 ওয়াক্ত নামাজ আদায় করে দোয়া করতে থাকুন, তাবিজাতে আত্মারিয়া সংগ্রহ করুন। আল্লাহ চাহে তো আসানি হবে ইনশাআল্লাহ তাআলা। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। লিখেছেন, আমি একটা চাকরি চাই, কি করলে চাকরি পাবো? তো যাদের চাকরি হচ্ছে না, অনেক দর্শক রয়েছেন যে চাকরির জন্য ট্রাই করতেছেন, হালাল রোজগারের জন্য ট্রাই করতেছেন, কিন্তু চাকরি হচ্ছে না। তো সেজন্য আপনার জন্য রুহানি থেকে আরজ করব, এবং দর্শকদের এরকম থাকে তাদের জন্য রুহানি থেকে আরজ করব যে তারা যেন এই আমলটি করেন। 2 রাকাত নামাজ মাকরু ওয়াক্ত ছাড়া আদায় করে ইয়া লতিফু ইয়া লতিফু ইয়া লতিফু এই ওজিফাটি 182 বার শুরু এবং শেষে দুরূদ শরীফ সহ পাঠ করে মহান রব্বুল আলামিনের দরবারে দোয়া করতে হবে, ফরিয়াদ করতে হবে, আল্লাহ আমাকে হালাল রোজগারের একটা ব্যবস্থা করে দাও। ইনশাআল্লাহ তাআলা অতি তাড়াতাড়ি আশা করি আপনার হালাল রোজগারের কোনো চাকরি বাকরির ব্যবস্থা হয়ে যাবে ইনশাআল্লাহ তাআলা। গাজীপুর থেকে লিখেছেন, আমার ছেলে বাজে স্বপ্ন দেখে। তো যাদের এই ধরনের সমস্যা হয়ে থাকে, ঘুমের মধ্যে খারাপ স্বপ্ন দেখে ভয় পাওয়া, খারাপ স্বপ্ন দেখা, তাদের জন্য একটি রুহানি চিকিৎসা হচ্ছে ইয়া মুতাকাব্বিরু ইয়া মুতাকাব্বিরু ইয়া মুতাকাব্বিরু। এই ওজিফাটি 21 বার, যিনি ভয় পান ঘুমের মধ্যে, স্বপ্ন দেখেন, বাজে স্বপ্ন দেখেন, 21 বার পাঠ করতে হবে ইয়া মুতাকাব্বিরু। 21 বার পাঠ করে ঘুমালে আশা করি এই বাজে স্বপ্ন দেখা থেকে মুক্ত থাকবেন ইনশাআল্লাহ তাআলা। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইসলামী বোন লিখেছেন মাওনা বাজার থেকে যে আমি দিন দিন শুকিয়ে যাচ্ছি। দিন দিন শুকিয়ে যাচ্ছেন, সেজন্য রুহানি চিকিৎসা আরজ করছি। আল্লাহ তাআলার গুণবাচক নাম ইয়া মুমিনু ইয়া মুমিনু ইয়া মুমিনু 115 বার শুরু এবং শেষে দুরূদ শরীফ সহ পাঠ করে নিজের শরীরে দম করুন, পানিতে ফুঁক দিয়ে পানি পান করতে থাকুন। আল্লাহ চাহে তো সমস্যার সমাধান হবে ইনশাআল্লাহ তাআলা ইনশাআল্লাহ তাআলা। কুমিল্লা থেকে আমাদেরকে লিখেছেন, আমি অনেক দিন মানসিক অস্থিরতায় ভুগছি, ইবাদতে মন বসে না। ইবাদতে মন বসে না, মানসিক অস্থিরতার জন্য আল্লাহ তাআলার সিফাতি নাম সম্বলিত এই ওজিফা আদায় করতে হবে। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। বেশি বেশি পাঠ করুন। অস্থিরতা এবং ইবাদত যে মন বসে না, এ থেকে নাজাত হবে ইনশাআল্লাহ তাআলা। এরপরে আমাদেরকে কমেন্ট করেছেন, আমার শরীর সব সময় কাঁপতে থাকে এবং খুব দুর্বল লাগে। আল্লাহ তাআলা আপনাকে শিফা নসিব করে দিক। এজন্য একটি রুহানি চিকিৎসা আরজ করছি। সূরা জিলজাল 30 পারার মধ্যে রয়েছে সূরা জিলজাল, একবার পাঠ করুন। পাঠ করে পানিতে দম করে পানিতে ফুঁক দিয়ে ওই পানি পান করুন। আল্লাহ চাহে তো সমস্যার
সমাধান হবে ইনশাআল্লাহ তাআলা। ইনশাআল্লাহ তাআলা। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মাথা ব্যথার হলে কি করব? মাথা ব্যথার জন্য রুহানি চিকিৎসা হচ্ছে আল্লাহ তাআলার গুণবাচক নাম ইয়া মুজিবু, ইয়া মুজিবু, ইয়া মুজিবু। 3 বার এই ওজিফাটি পাঠ করে মাথায় ফুঁক দেওয়ার দ্বারা মাথা ব্যথা ভালো হবে ইনশাআল্লাহ তাআলা। আমরা আবারও কিছু কলসের দিকে যাব, দেখব যে কোন স্নায়ী থেকে কোন সমস্যা তিনি কল করছেন। জি, কল চালিয়ে দিন। আমার নাম হচ্ছে মোহাম্মদ মুশাররফ হোসেন, আমি রাজশাহী থেকে বলছি। আমার ছেলের একটা চাকরির ব্যাপারে দীর্ঘদিন ধরে চেষ্টা করে এখন পর্যন্ত হচ্ছে না, তার জন্য ইস্তেখারা করতে চাই। আমার ছেলের নাম হচ্ছে মাকসুদ হোসেন, ওর মায়ের নাম হচ্ছে কামরুন নাহার। জি মোশাররফ হোসেন ভাই, আপনি আমাদের সাথে থাকুন। নেক্সট। আমার আম্মা কিছুদিন ধরে অসুস্থ, আমার আম্মুর ক্যান্সার রোগ, ডাক্তার করতে পারেন না, রুহানি চিকিৎসা চাই। আল্লাহ তাআলা আপনার আম্মুকে শিফায়ে আজিলা কামিলা নাফিয়া দান করুক, ক্যান্সার রোগ থেকে শিফা নসিব করে দিক। এর রুহানি চিকিৎসা আরজ করব, সাথে থাকুন। পরবর্তী কল। মোহাম্মদ আরমান আক্তারি, চাঁদপুর থেকে বলছিলাম। আমার 2 জায়গার মধ্যে আমি ভিসা দিয়েছিলাম, ভিসাটা এখনো আমার হচ্ছে না, মানে 2 বছর 3 বছর হয়ে গেছে। তো একটু ইস্তেখার করে যদি একটু দেখতেন। আমার মায়ের নাম রহিমা খাতুন। জি আরমান আত্তারি ভাই, আমাদের সাথে থাকুন ইনশাআল্লাহ তাআলা। পরবর্তী কল। আমার নাম হাসান আলী, ময়মনসিংহ থেকে। আমার স্ত্রীর গলায় কাটা লাগেছে অনেকদিন ধরে। কাটা লেগেছে, আচ্ছা ইনশাআল্লাহ আরজ করব। পরবর্তী কল। রাজশাহী জেলা মোহাম্মদ মহসিন আলী। সমস্যাটা হচ্ছে যে আমাদের বাসায় এই জিনের সমস্যা মনে হয়, মানে আমার ওয়াইফ, তারপর ছেলে মেয়ে, নাতি, এই সমস্যাটা হয়, ডিস্টার্ব করে। আচ্ছা আচ্ছা ইনশাআল্লাহ আরজ করব। নেক্সট। আলমগীর বলছি, আমার মেইন বাড়ি ময়মনসিংহ, বর্তমানে আছি গাজীপুর। আমার ছোট বোনের সমস্যা প্রায় 3 মাস যাবত, খারাপ আচরণ করে, তার মানে যে গাছের দিকে উঠে পানিতে নামতে এই আচরণ করে। তারপর ওনার মায়ের সমস্যা, ওনাকে কেউ কিছু করেছে কিনা তার জন্য ইস্তেখারা করতে চাই। আমার বোনের নাম লিজা আক্তার, আমার মায়ের নাম সাজেদা খাতুন। ইনশাআল্লাহ তাআলা আরজ করব। পরবর্তী কল। আমার নাম মুতালে, প্যানেল থেকে। আমার স্ত্রী সাথে আমার ঝগড়া লাগে, সংসার অশান্তি। আচ্ছা, আপনি মাদানী চ্যানেলের নাম সহ বলে দিলেন। এখন এই যদি আপনার স্ত্রী শুনে তাহলে আরো বেশি ঝগড়া করবে না যে আমার নামে বিচার দিয়েছে। যাই হোক, ইনশাআল্লাহ তাআলা রুহানি চিকিৎসা আরজ করবো যাতে করে স্বামী স্ত্রীর মধ্যে মিল মহব্বত থাকে ইনশাআল্লাহ। যারা আমাদেরকে রুহানি চিকিৎসার জন্য কল করেছেন তাদের মধ্যে ছোট বাচ্চা ছিলেন সোহাগ আরিফ। আপনার মায়ের ক্যান্সার রোগ হয়েছে, সেজন্য আপনি আমাদেরকে রুহানি চিকিৎসা বলতে বলেছেন। আমির আলী সুন্নাত দামাত বরকাতুল আলিয়া এর লিখিত একটি রিসালা অসুস্থ আবিদ, এর মধ্যে ক্যান্সারের কিছু রুহানি চিকিৎসা দিয়েছেন। লিখেছেন পারা 29 সূরা মুলক আয়াত নাম্বার 14, আলা ইয়ালামু মান খালাকা ওয়া হুয়াল লতীফুল খবীর। এই আয়াতে কারিমা 2022 বার শুরু ও শেষে 11 বার করে দুরূদ শরীফ সহ পাঠ করে ক্যান্সার রোগের উপর ফুঁক দিন। পানি ও ঔষধে ফুঁক দিয়ে ওই পানি এবং ঔষধ পান করান এবং খাওয়ান। আল্লাহ চাহে তো ইনশাআল্লাহ অনেক উপকার হবে। আরোগ্য লাভ করা পর্যন্ত এই ওজিফা চালিয়ে যান এবং এগুলো করতে থাকুন। আল্লাহ চাহে তো আসানি হবে ইনশাআল্লাহ তাআলা। এবং ক্যান্সার রোগীর জন্য আমাদের তাবিজাতে আত্তারিয়া থেকে প্লেট লিখে দিয়ে থাকি আমরা, প্লেট। আপনি কোত্থেকে বলছেন তা বলেননি, কষ্ট করে যদি একটু
ঢাকা সায়দাবাদ জনপথ মোড় ফয়জানে মদিনা থেকে এই প্লেট লিখিয়ে নিয়ে আপনার আম্মুকে পান করাতেন, আল্লাহ চাহে তো আশা করি শিফা অর্জিত হবে ইনশাআল্লাহ তাআলা। আমরা দোয়া করি আল্লাহ তাআলা আপনার আম্মুকে শিফা দান করুক। হাসান আলী ভাই ময়মনসিংহ থেকে বলেছেন, স্ত্রী গলায় কাটা লেগেছে অনেক দিন ধরে। তো যাদের মাছের কাটা এগুলো গলায় লেগে যায় তারা লেবু রস, আমির সুন্নাত দামাত বরকাতুল আলিয়া ঘরোয়া চিকিৎসার মধ্যে লিখেছেন, লেবুর রস যদি পান করানো হয় তাহলে এই কাটা নরম হয়ে বের হয়ে যাবে ইনশাআল্লাহ তাআলা। তো লেবুর রস পান করে থাকুন। এছাড়া আমরা এই জন্য তাবিজেতে আত্মারিয়া প্রদান করে থাকি ফি সাবিলিল্লাহ, আপনি তাবিজেতে আত্মারিয়া সংগ্রহ করুন ইনশাআল্লাহ তাআলা। রাজশাহী থেকে আমাদেরকে মহাসিন আলী ভাই বলেছেন, বাড়িতে জিনের সমস্যা, স্ত্রী ছেলে মেয়ে নাতি সবাইকে ডিস্টার্ব করে, জিন যাতে ডিস্টার্ব না করে সেজন্য অসুস্থ আবিদ থেকে একটি রুহানি চিকিৎসা আরজ করব। আমির সুন্নাত দামাত বরকাতুল আলিয়া লিখেছেন, যাদের জিনের সমস্যা তারা যেন ইয়া আল্লাহু ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম, ইয়া আল্লাহু ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম, ইয়া আল্লাহু ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম বেশি পরিমাণে পাঠ করতে থাকে, ইনশাআল্লাহ তাআলা জিন দূরীভূত হয়ে যাবে ইনশাআল্লাহ তাআলা। আর রাতে শোয়ার সময় আপনি সবাইকে বলবেন, যাদের মধ্যে এরকম সমস্যা দেখা যাচ্ছে সবাইকে বলবেন রাতে শোয়ার সময় বিসমিল্লাহির রহমানির রহিম, বিসমিল্লাহির রহমানির রহিম 21 বার পাঠ করে নেবে ইনশাআল্লাহ তাআলা। দুষ্ট জিন থেকে নিরাপদ থাকবে ইনশাআল্লাহ তাআলা। এবং সকলের জন্য হিফাজতে তাবিজ ফি সাবিলিল্লাহ দাওয়াত ইসলামীর পক্ষ থেকে সংগ্রহ করে নিন ঢাকা সায়দাবাদ জনপথ মোড় ফয়জানে মদিনা থেকে। আল্লাহ চাহে তো আসানি হবে ইনশাআল্লাহ তাআলা। মুতালিব ভাই টাঙ্গাইল থেকে বলেছেন, স্ত্রী ঝগড়া করে, সংসারে অশান্তি। দেখুন, কখনো এক হাতে তালি বাজে মনে হয় না। তো আপনারও হয়তো কিছু দোষ রয়েছে, আপনার স্ত্রীর দোষ রয়েছে, হয়তো আপনার স্ত্রীর দোষ বেশি আপনার কম, না হলে আপনার বেশি তার কম, এরকম হতে পারে। তো সংসার সুখে হয় রমণীর গুণে একটা কথা রয়েছে। তো রমণীর অর্থাৎ যারা স্ত্রী থাকে তাদের অনেক বড় ভূমিকা থাকে সংসারকে সুখী বানানোর জন্য। যারা এই মুহূর্তে ইসলামী বোনরা আমাদেরকে দেখতে পাচ্ছেন তাদেরকেও আরজ করব, যাদের বিয়ে হয়েছে যাদের বিয়ে হয়নি সকলের জন্য কথাগুলো অতীব জরুরি এবং এর উপর আমল করলে আশা করি লোক কি বলে, লোকে কি বলবে, আরে তোমার স্বামীকে তুমি কথাই শোনাতে পারছো না, আমার স্বামীকে তো আমি যা বলি তা শুনে। তো এ ধরনের কথা বলে উস্কিয়ে দেয়া হয়। মনে রাখবেন, আল্লাহ রাব্বুল আলামিন মহিলাদেরকে পুরুষের অধীনস্থ করা হয়েছে, অর্থাৎ হাকিম বানানো হয়েছে পুরুষকে। হাকিম এই নয় যে এই পুরুষ তার স্ত্রীকে মারধর করবে, গালিগালাজ করবে, এ ধরনের হাকিম নয়, অধীনস্থ বানানো হয়েছে। স্ত্রী কার আন্ডারে থাকবে? যেমন একটা কোম্পানির মধ্যে সুপারভাইজার থাকে, তার আন্ডারে ওয়ার্কার থাকে, তেমনইভাবে আমি বোঝানোর উদ্দেশ্যে বললাম স্ত্রীরা পুরুষদের অধীনস্থ। ঘরে যদি বাবা থাকে তো বাবার আন্ডারে মা এবং সবাই থাকে, তেমনইভাবে স্বামী যিনি তার আন্ডারে স্ত্রী। তো স্ত্রীদের উচিত হচ্ছে স্বামীর কথা মতো চলা, শরীয়তের গণ্ডির মধ্যে। এখন অনেক স্বামী বলে তুমি পর্দা করিও না, আমার সাথে বেপর্দা হয়ে ঘুরো, আর ওই স্ত্রী চায় পর্দা করতে, নিশ্চয়ই ওই স্ত্রী স্বামীর কথা পালন করবে না। এবং এখানে আল্লাহ তাআলার হুকুম, যেখানে আল্লাহ তাআলার হুকুম রয়েছে সেখানে স্বামীর হুকুম চলবে না। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান, যার সারমর্ম, যদি আমি কাউকে সিজদা করতে বলতাম তাহলে স্ত্রীদেরকে বলতাম তাদের স্বামীকে সিজদা করার জন্য। তো স্বামীর অনেক হক রয়েছে, তেমনইভাবে স্ত্রীরও হক রয়েছে। এই হকগুলো অর্থাৎ আমাদের ইলমি দ্বীন না জানার দরুন আমরা ইলমি দ্বীন থেকে অনেক দূরে রয়েছি। যারা জানি তারাও হয়তো পারিপার্শ্বিক অনেক কিছু দেখে শুনে আমরা এর উপর আমল করি না। মনে রাখবেন, আমল করা উচিত। এই জীবন নয়, আমাদের জীবন শুরু হবে ইন্তেকালের পর। যে
ইসলামী বোনেরা, যে মহিলারা তার স্বামীদের কথা শুনে না, স্বামীর কথা শ্রবণ করে না, স্বামীর সাথে ঝগড়া করে, ঘরে অভাব অনটন হলে স্বামীকে দোষারোপ করে, কোনো কিছু শর্ট পড়লে, কোনো কিছু না থাকলে স্বামীকে সহযোগিতা করতে হয়, সহযোগিতা না করে তাকে আরও আপনার কটূক্তি করা, তো এই ধরনের কাজ করা থেকে বিরত থাকা উচিত। এই ধরনের কাজ করলে ঘরের মধ্যে আপনার সুখ শান্তি তো বিনষ্ট হবেই, অভাব অনাটন ছাড়বে না। কেননা যেই ঘরের মধ্যে ভালোবাসা না থাকে, যেই ঘরের মধ্যে আপনার সবার সাথে মিলমিশ না থাকে, ভালো আচরণ না থাকে, সেই ঘরে আল্লাহ তাআলার রহমত বর্ষণ হয় না। সবসময় ঝগড়া বিবাদ লাগিয়ে রাখবেন। স্বামী বাইরে থেকে আসছে, তার সাথে ঝগড়া লাগিয়ে দিলেন, যে কোনো কথা বলে, যে কোনো কাজ করে, হয়তো কোনো কিছু ইস্যু নয়, ছোট ইস্যু দিয়ে আপনি ঝগড়া শুরু করে দিলেন। এ ধরনের করা ঠিক না। স্ত্রীর মোহাব্বত বাড়ানোর জন্য একটি ওজিফা আমিরুস সুন্নাত দামাত বরকাতুন আলিয়া লিখেছেন, ইয়া আউ্বালু ইয়া আউ্বালু ইয়া আউ্বালু 100 বার দৈনিক পাঠ করা দ্বারা স্বামী যদি পাঠ করে তাহলে স্ত্রী মোহাব্বত বেড়ে যাবে, আর যদি স্ত্রী পাঠ করে স্বামীর মোহাব্বত বেড়ে যাবে। এরপর আমল করুন। স্ত্রী অসন্তুষ্ট হলে স্বামী আমল করবে, আর স্বামী অসন্তুষ্ট হলে স্ত্রী আমল করবে। এই আমলটি ইয়া মানিউ ইয়া মুতি, ইয়া মানিউ ইয়া মুতি, ইয়া মানিউ ইয়া মুতি, এই ওজিফাটি 20 বার বিছানায় বসে অজু সহকারে ঘুমানোর পূর্বে আমল করবেন ইনশাআল্লাহ তাআলা। আশা করি সমস্যার সমাধান হবে, মিল মোহাব্বত হবে ইনশাআল্লাহ তাআলা। শয়তান চায় না, মনে রাখবেন, শয়তান কখনো চায় না স্বামী স্ত্রী তারা মিলমিশে থাকুক, হাসি খুশিতে থাকুক। শয়তান সবসময় তৃতীয় পক্ষ হয়ে ঝগড়া লাগিয়ে দেয়। যতক্ষণ না তাদের মধ্যে বিচ্ছেদ না হয়ে যায়, তালাক না হয়ে যায়, ততক্ষণ পর্যন্ত শয়তান এই দুই সম্পর্কের মধ্যে তৃতীয় পক্ষ হয়ে কখনো স্বামীকে কখনো স্ত্রীকে ফুসলিয়ে দেয়। শয়তানি ওয়াসওয়াসা চলে আসে। এখন তো আরেকটা সমস্যা, সোশ্যাল মিডিয়া নিয়ে, মোবাইল নিয়ে সন্দেহ প্রবণতা বেড়ে গেছে আমাদের সমাজের মধ্যে। এই কাজগুলো থেকে আমাদের বেঁচে থাকা উচিত। মহান রব্বুল আলামিনের হুকুম আমরা পালন করি। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই শরীয়ত আমাদেরকে দিয়েছেন, যেভাবে বলেছেন সেভাবে চলাফেরা করি, ইনশাআল্লাহ তাআলা দেখবেন যে আপনার ঘর মদিনা মদিনা হবে, মাদানী ঘরে পরিণত হবে ইনশাআল্লাহ তাআলা। ইস্তেখারার জন্য বলেছিলেন মোশাররফ হোসেন ভাই রাজশাহী থেকে, ছেলের চাকরি হচ্ছে না। মোশাররফ ভাই, আপনার সন্তানের ইস্তেখারা হয়েছে, সাময়িক পরীক্ষার দিকে ইঙ্গিত পাওয়া যাচ্ছে, অন্য কোনো সমস্যা আমরা দেখতে পাচ্ছি না, সাময়িক পরীক্ষার দিকে ইঙ্গিত। তো চাকরির জন্য অনেকগুলো ওজিফা আমিরুস সুন্নাত লিখেছেন পাখি ও অন্ধ সাপ নামক কিতাবের মধ্যে। লিখেছেন যে ইয়াজ আল জালালি ওয়াল ইকরাম, ইয়াজ আল জালালি ওয়াল ইকরাম 100 বার প্রত্যেক নামাজের পর পাঠ করে হালাল রুজির জন্য দোয়া করি, ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল হালাল রিজিক লাভ করবে। আপনার সন্তানকে বলুন এই ওজিফাটি ইয়াজ আল জালালি ওয়াল ইকরাম 5 ওয়াক্ত নামাজের পরে পাঠ করবে এবং হালাল রোজগারের জন্য দোয়া করবেন ইনশাআল্লাহ তাআলা। আরমান ভাই চাঁদপুর থেকে বলেছিলেন 2-3 বছর হয়েছে বিদেশে যেতে চাচ্ছেন কিন্তু ভিসা হচ্ছে না। আপনার ইস্তেখারা হয়েছে, ইস্তেখারাতে সাময়িক পরীক্ষার দিকে ইঙ্গিত পাওয়া যাচ্ছে। জিন জাদু বদনজর এরকম কোনো সমস্যা আমরা পাচ্ছি না। ধৈর্য ধারণ করুন, চেষ্টা চালিয়ে যান। পাশাপাশি অনেকে আমরা দেখতে পাই বিদেশের জন্য সিরিয়াল দিয়ে তিনি কাজকর্ম চাকরি করতে, একটা চাকরিটাও ছেড়ে দিয়ে ঘরে বসে থাকে, বিদেশ যাব আর ঘুরতে থাকে। এরকম না করে আপনি বাংলাদেশে কাজ করতে থাকুন, চাকরি করলে চাকরি করতে থাকুন। বিদেশ যদি যেতে চান তাহলে বিদেশের জন্য লাইন লাগিয়ে রাখুন, পাসপোর্ট জমা দিয়ে রাখুন, যখন হয়ে যাবে তখন চলে যাবেন ইনশাআল্লাহ তাআলা। আপনার জন্য একটি রুহানি থেকে আরজ করবো, আপনি 5 ওয়াক্ত নামাজের পরে একটি সময় করে ইয়া সামিউ ইয়া সামিউ ইয়া সামিউ 100 বার শুরু শেষে দুরূদ শরীফ সহ পাঠ করে দোয়া করুন, আল্লাহ চাহে তো আসানি হবে ইনশাআল্লাহ তাআলা। আলমগীর ভাই আমাদেরকে ছোট বোনের জন্য বলেছিলেন ইস্তেখারার জন্য। ইস্তেখারা হয়েছে, জিনের কিছু সমস্যার দিকে ইঙ্গিত পাওয়া যাচ্ছে, জিনের আসরের প্রতি ইঙ্গিত পাওয়া যাচ্ছে আপনার বোনের প্রতি। সেজন্য
আপনার বোনের জন্য তাবিজেতে আত্মারিয়া মজলিস থেকে ফি সাবিলিল্লাহ হিফাজতে তাবিজ ঢাকা সায়দাবাদ জনপথ মোড় ফয়জানে মদিনা থেকে সংগ্রহ করুন। ঢাকা সায়দাবাদ ফয়জানে মদিনাতে প্রত্যেক বৃহস্পতিবার ঈশান নামাজের পরে সুন্নতে পরে ইজতেমা হয়। ইজতেমার পরপরই তাবিজেতে আত্মারিয়া প্রদান করা হয়। তো এই তাবিজেতে আত্মারিয়া সংগ্রহ করুন, আল্লাহ চাহে তো সমস্যার সমাধান হবে ইনশাআল্লাহ তাআলা। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। সালাতাম ওয়া সালামান আলাইকা ইয়া সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। অনেকেই আমাদেরকে এসএমএস করছেন, লিখেছেন, হুজুর আমি অনেক কষ্টে আছি, শয়তান থেকে কিভাবে বাঁচবো? শয়তানের ওয়াসওয়াসা থেকে, শয়তানের শয়তানি থেকে, প্রবর্চনা থেকে বাঁচার জন্য লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম এই ওজিফাটি পাঠ করতে থাকুন। আল্লাহ চাহে তো আসানি হবে ইনশাআল্লাহ তাআলা, ইনশাআল্লাহ তাআলা। এর উপর আমল করুন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। আসুন কিছু কলসের দিকে আমরা যাচ্ছি। জি, কল চালিয়ে দিন। আমার নাম মোহাম্মদ জাকির হোসেন। আমি বলছিলাম ব্রাহ্মণবাড়িয়া থেকে। সমস্যাটা হচ্ছে আমার ভাতিজা ক্লাস 3-তে পড়ে, কিন্তু ওই চলাফেরা মানে একা একা চলে, আবার কোথায় যায় কোনো ঠিক থাকে না, কথা বলতে বলে উদ্ভট টাইপের। আমি চেষ্টা করে যাচ্ছি যে আসলে এই কথা নাকি। ওর নাম নীরব, ওর মায়ের নাম শামিমা। আচ্ছা আচ্ছা, ক্লাস 3-তে পড়ে, ছোট মানুষ, একা একা কথা বলে হঠাৎ কোথায় যেন চলে যায়। আচ্ছা, আরজ করবেন ইনশাআল্লাহ। পরবর্তী কল চালিয়ে দিন। আমার নাম মোহাম্মদ জাহিদ মিয়া, আমি দাউদকান্দি শহীদনগর থেকে বলছি। আমার দাঁত ব্যথা, দাঁত খেয়ে ফেলছে পোকায়। দাঁত পোকায় খেয়ে ফেলেছে। আপনি হয়তো বেশি চকলেট খান অথবা মিষ্টি জাতীয় কিছু খান, ব্রাশ করেন না। ইনশাআল্লাহ তাআলা আরজ করব। পরবর্তী কল। আমি তো বলছি আমার নাম হচ্ছে শামীম। আমার প্রায় সময় মাথা ব্যথা করে। প্রায় সময় মাথা ব্যথা করে শামীম ভাই, আরজ করব। পরবর্তী কল। আমার নাম আবুল হোসেন, চট্টগ্রাম থেকে। আমি কোমরে ব্যথা, কোমরে হাড় পড়ে গেছে, আর পাথর আসবে। আচ্ছা আচ্ছা, কোমরে ব্যথা, হাড় ক্ষয় হয়ে গেছে, পিত্তথলিতে পাথর। আল্লাহ তাআলা আপনাকে শিফা নসিব করে দিক। আরজ করবেন ইনশাআল্লাহ তাআলা। পরবর্তী কল চালিয়ে দিন। আমার নাম মোহাম্মদ মনিরুল হক, আমি রাজশাহী থেকে বলছি। আমার ছেলের সমস্যা, আমার ছেলের নাম হলো ইফতেখারুল হক সাদি। মানসিক সমস্যা, তার খুব রাগ, এবং অত্যন্ত অস্থির, সবসময় রাগ হয়েছে, সব জিনিসপত্র ভেঙে ফেলে। আপনারা একটু ইস্তেখারা করে দেখবেন কি যে আমার ছেলের কি প্রবলেম। ছেলের মার নাম হলো জাহানারা হক। আচ্ছা আচ্ছা, ইনশাআল্লাহ তাআলা, ইনশাআল্লাহ তাআলা। পরবর্তী কল। বলছি রত্নগুনা থেকে কেন্দ্র থানা। আমার নাম হয়েছে আব্দুল মন্নান ভুইয়া। আমার ছেলের বয়স হয়েছে 6 বছর। ছেলেটা দিনের দিন থেকে আর কথা শুনে না, লেখাপড়াতে একদমই মনোযোগী না। আচ্ছা আচ্ছা, ইনশাআল্লাহ তাআলা আরজ করবেন ইনশাআল্লাহ তাআলা। আমাদেরকে কল করেছেন জাহিদ মিয়া, দাউদকান্দি থেকে। দাঁত ব্যথা, দাঁত পোকায় খেয়ে ফেলেছে। দাঁত ব্যথার জন্য আপনি এই আমলটি করবেন। সূরা ইয়াসিন শরীফের এই আয়াতে কারিমা, সালামুন কওলাম মির রব্বির রহিম, সালামুন কওলাম মির রব্বির রহিম, এই ওজিফাটি 3 বার, আয়াতে কারিমা 3 বার তিলাওয়াত করে শাহাদাত আঙ্গুলে ফুঁক দিয়ে, যেই দাঁতে ব্যথা, দাঁতে তো ব্যথা হয় না, ব্যথা হয় মাড়িতে। তো যেই মাড়িতে ব্যথা ওখানে মালিশ করুন। যেভাবে দাঁত আমরা মাজি সেভাবে করে মালিশ করতে থাকুন। ইনশাআল্লাহ তাআলা দাঁত ব্যথা ভালো হবে ইনশাআল্লাহ তাআলা। দাঁত যেহেতু পোকায় খেয়েছে, তো ডেন্টিস্ট, ডেন্টাল ডক্টরকেও দেখান কিভাবে কি করা যায়। আল্লাহ চাহে তো আসানি হবে ইনশাআল্লাহ তাআলা। এরপরে আমাদেরকে নরসিংদী থেকে শামীম ভাই বলেছিলেন প্রায় সময় মাথা ব্যথা করে। তো শামীম ভাই, আপনার জন্য রুহানি চিকিৎসা হচ্ছে সূরাতুন নাস 7 বার পাঠ করে মাথায় ফুঁক দিন, মাথা ব্যথা ভালো হবে ইনশাআল্লাহ তাআলা। প্রথমবার ফুঁক দেওয়াতে মাথা ব্যথা ভালো না হলে আবার দ্বিতীয়বার 7 বার পাঠ করে ফুঁক দিন, ভালো হবে ইনশাআল্লাহ তাআলা। তারপরও না কমে তাহলে তৃতীয়বার 7 বার সূরা নাস পাঠ করে মাথায় ফুঁক দেওয়া দ্বারা মাথা ব্যথা
সেরে যাবে ইনশাআল্লাহ তাআলা। আবুল কাশেম ভাই আমাদেরকে কুমিল্লা থেকে বলেছেন কোমরে ব্যথা, হাড় ক্ষয় হয়ে গেছে, পিত্তথলিতে পাথর। কোমরে ব্যথার জন্য ফজরের ফরজ এবং সুন্নতের মধ্যবর্তী সময়ে সূরা ফাতিহা 41 বার পাঠ করতে হবে বিসমিল্লাহর সাথে। আল্লাহ চাহে তো কোমর ব্যথা ভালো হয়ে যাবে ইনশাআল্লাহ তাআলা। আর পিত্তথলিতে পাথরের জন্য লা ইলাহা ইল্লাল্লাহু, লা ইলাহা ইল্লাল্লাহু, লা ইলাহা ইল্লাল্লাহু 46 বার, 46 টাইমস একটি সাদা কাগজে লিখতে হবে, জের জবর পেশ ছাড়া লিখিয়ে অথবা কারো মাধ্যমে লিখিয়ে পানির বোতলের মধ্যে কাগজটি দিয়ে দিবেন এবং ওই পানি পান করতে থাকবেন। আল্লাহ চাহে তো পিত্তথলির যে পাথর টুকরো টুকরো হয়ে বের হয়ে যাবে ইনশাআল্লাহ। এরপর আমল করুন। পাশাপাশি তাবিজাতে আত্মারিয়াও দাওয়াত ইসলামের পক্ষ থেকে যে দেয়া হয় এখান থেকে তাবিজ সংগ্রহ করুন। নেত্রকোনা থেকে আব্দুল মান্নান ভাই বলেছেন ছেলে কথা শোনে না, শুকিয়ে যাচ্ছে, পড়ালেখায় অমনোযোগী। সেজন্য আপনার সন্তানের জন্য একটি আমল বলে দিচ্ছি। সন্তান যখন ঘুমিয়ে যায় তখন তার শিথান থেকে একটু দূরে দাঁড়িয়ে সূরা ইখলাস একবার পরিপূর্ণ সূরাটি পাঠ করুন। আল্লাহ চাহে তো কন্টিনিউ আমলটি করার দ্বারা এতটুকু জোরে আপনি তেলাওয়াত করবেন যেন আপনার আওয়াজ তার কানে পৌঁছে, কিন্তু ঘুম ভাঙবে না ইনশাআল্লাহ তাআলা। পরহেজগার মুত্তাকি হবে, আপনার কথাবার্তা শুনবে ইনশাআল্লাহ তাআলা। কথাবার্তা শুনলে পড়ায় মনোযোগী হয়ে যাবে ইনশাআল্লাহ তাআলা। ইস্তেখারার জন্য বলেছিলেন জাকির হোসেন ভাই বিবাড়িয়া থেকে। ভাতিজা ক্লাস 3-তে পড়ে, একা একা কথা বলে, হঠাৎ কোথায় যেন চলে যায়। তো ইস্তেখারা হয়েছে, ইস্তেখারাতে শয়তানি ওয়াসওয়াসা, মানসিক কিছু সমস্যার দিকে ইঙ্গিত পাওয়া যাচ্ছে। আল্লাহ আসানি দান করুক। আপনি এনার জন্য তাবিজাতে আত্মারিয়া সংগ্রহ করুন। এছাড়া সূরা ফাতিহা, সূরা ইখলাস, সূরা নাস, সূরা ফালাক এই 4টি সূরা একবার করে পাঠ করে আপনার ভাতিজার উপর দম করুন। আল্লাহ চাহে তো শিফা অর্জিত হবে ইনশাআল্লাহ তাআলা। মনিরুল ইসলাম ভাই রাজশাহী থেকে আমাদেরকে বলেছেন যে ছেলে খুব রাগ, অস্থির থাকে, জিনিসপত্র ভেঙে ফেলে। ইস্তেখারা হয়েছে, ইস্তেখারাতে শয়তানি ওয়াসওয়াসা দিকে ইঙ্গিত পাওয়া যাচ্ছে। শয়তানি ওয়াসওয়াসা অর্থাৎ রাগই বেশি, এজন্য এ ধরনের হচ্ছে। এর একটু আগে যে ওজিফাটি বলা হয়েছে এই সেম ওজিফাটি আপনি আদায় করুন। সূরা ফাতিহা, সূরা ইখলাস, সূরা ফালাক, সূরা নাস একবার পাঠ করে সন্তানের উপর ফুঁক দিন। আল্লাহ চাহে তো আসানি হবে। তাবিজাতে আত্মারিও সংগ্রহ করেন। মাদানী দর্শক শ্রোতা, অনুষ্ঠান রুহানি চিকিৎসা ইস্তেখারার সময় একেবারেই শেষ। আমরা দোয়া করব সকলের জন্য। আসুন দোয়ার মধ্যে আমরা শরীক হয়ে যাই। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন, ইয়া রব্বে মুস্তাফা বা তুফাইল মুস্তাফা আযযাবাজ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমাদের মেহেরবান মাতা পিতা সমস্ত মুসলমান উম্মতের গুনাহকে মাফ করে দাও। ইয়া রহমান, ইয়া রহিম, ইয়া হাইয়্যু, ইয়া কাইয়্যুম, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। মুসলমানদের ঋণগ্রস্ততা, বেকারত্বতা, সন্তানহীনতা, অহেতুক মামলা মোকদ্দমা, পেরেশানি, সকল প্রকার বিপদ আপদ থেকে নাজাত দিয়ে দাও। ইয়া রহমান, যারা কর্জের মধ্যে রয়েছে কর্জ পরিশোধ তৌফিক দিয়ে দাও। যারা আল্লাহ বেকার রয়েছে হালাল রোজগারের ব্যবস্থা করে দাও। যারা নিঃসন্তান রয়েছে নেককার সন্তান আফিয়তের সাথে সহি সালামতে বিনা অপারেশনে দান করে দাও। আল্লাহ আমাদের প্রত্যেকের ঘরে তোমার খাস রহমত বারাকাত নাজিল করে দাও। আসমানি বালা, জমিনি বালা, হাওয়াই বালা থেকে আমাদের দেশকে, আমাদের ঘরকে হেফাজত করো। বিভিন্ন জায়গাতে বিশেষ করে ঢাকার মধ্যে ডেঙ্গুর প্রকোপ বেড়েই চলছে। অনেক আশিকান রাসূল ইন্তেকালও করেছেন এই ডেঙ্গুর ভাইরাসে। আল্লাহ ডেঙ্গুর প্রকোপ থেকে, ভাইরাস থেকে আমাদেরকে হেফাজত করো। যারা অসুস্থ রয়েছেন শিফা নসিব করে দাও। যারা ইন্তেকাল করেছেন যে সকল আশিকানের রসুল, আল্লাহ তাদেরকে বেহিসাব মাগফিরাত দান করে দাও। ইলাহুল আলামিন আল্লাহ আযজা ওয়া জাল মালিক মাওলা, আমাদেরকে বারবার হজ্জ বাইতুল্লাহ জিয়ারাতে মদিনা নসিব করো। দাওয়াত ইসলামীকে যারা সহযোগিতা করেন টাকা দিয়ে, পয়সা দিয়ে, বুদ্ধি দিয়ে, পরামর্শ দিয়ে, আল্লাহ সকলের ইলমে, আমলে, হায়াতে, দৌলাতে কোটি কোটি গুণ বারাকাত নসিব করে দাও। আল্লাহ তাদের ঘরের মধ্যে খাস রহমত বারাকাত নসিব করে দাও। ইলাহুল আলামিন আমির আহলে সুন্নাহ সহ সকল সুন্নি উলামায়ে কেরাম, পীর নিজামের হায়াতে তাইয়্যিবা দান করে দাও।
মাদানী চ্যানেলকে যারা সহযোগিতা টাকা দিয়ে, পয়সা দিয়ে, বুদ্ধি দিয়ে, পরামর্শ দিয়ে সকলে খিদমতকে তোমার দরবারে কবুল করো। कहते रहते हैं दुआ के वास्ते बंदे तेरे कर दे पूरी आरज़ू हर बेकस मजबूर की। আমাদেরকে পাঁচ ওয়াক্ত নামাজি বানিয়ে দাও, ইসলামী বন্দেরকে পর্দাশীলা বানিয়ে দাও, গুনাহের রোগ থেকে শিফা দিয়ে দাও। বিবারাকাতে ইন্নাল্লাহা ওয়া মালাইকাতুহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। সাল্লাল্লাহু আলান নবিয়্যিল উম্মিয়্যি ওয়া আলিহি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম সালাতান ওয়া সালামান আলাইকা ইয়া সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যখন আমাদের মৃত্যুর সময় এসে যাবে আল্লাহ, আমাদের দিলে এবং মুখে জারি করে দিও কালিমায়ে তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। অসহায়দের বাসনা করো ওহে খোদা পূরণ, অসহায়দের বাসনা করো ওহে খোদা পূরণ।